ঢাকার ক্রমবর্ধমান তাপমাত্রা এবং হিট আইল্যান্ড প্রভাব কমাতে পরিবেশ বান্ধব নগরায়ন এখন সময়ের দাবি। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা রাজুক এখন সব উদ্ভাবনী ধারণা খুঁজছি, যা শহরের কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরাসরি ভূমিকা রাখবে। বিষয়টা হলো, রাজুক এখন আর শুধু ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার মধ্যে তাদেরকে সীমাবদ্ধ থাকতে চায় না। আমরা চাই আধুনিক, টেকসই, জলবায়ু সহনশীল, পরিবেশ বান্ধব নগর পরিকল্পনার ক্ষেত্রে নেতৃত্ব দিতে। ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থার সাথে এই অংশীদারিত্ব আমাদের রূপান্তরের একটি বড় পদক্ষেপ। ধন্যবাদ। আসলে এই যে আমরা তো উত্তরা 7 নম্বর সেক্টরকে বেছে নিয়েছি এই প্রতিযোগিতার জায়গা হিসেবে। তো এই প্রতিযোগিতার বিজয়ী নকশাগুলো আমরা একটা টেকসই মডেল হিসেবে ব্যবহার করব এবং এই ধারণাগুলো আমাদের ভবিষ্যৎ পার্ক উন্নয়ন এবং ডিটেল এরিয়া প্ল্যানের অন্তর্ভুক্ত গাইডলাইন তৈরিতে আমাদের সহায়তা করবে। এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পার্ক শুধু একটা নান্দনিক বা সুন্দর জায়গা নয়, এটা যে একটা কার্বন সিঙ্ক হিসেবে কাজ করতে পারে, এই ধারণা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোতে কাজে লাগবে। বৃষ্টির পানি ব্যবস্থাপনা, তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন কৌশল যোগ করতে সাহায্য করবে। আসলে এই লো কার্বন ডিজাইন নিশ্চিত করতে আমাদের যে বর্তমান শিডিউল অফ রেট, এটাকে আমাদের পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী এবং আধুনিক প্রযুক্তির সংযোজন প্রয়োজন আছে। এছাড়া ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রেও জ্বালানি সাশ্রয় এবং প্রাকৃতিক আলোর ব্যবহারের মতো, যেমন সোলার, এগুলো বিষয়গুলিকে আরও গুরুত্ব দিয়ে মানদণ্ড পরিবর্তন করা যেতে পারে। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমরা যে নতুন বিধিমালা অনুমোদন করলাম, এটা খুব শীঘ্রই আইনে, আগে এটা অধ্যাদেশ ছিল এবং আমাদের এটা নতুন সংসদে অলরেডি আলহামদুলিল্লাহ আইনে পরিণত হয়েছে। সেটা হলো যে আমাদের এই পরিবেশ বান্ধব যে বিল্ডিং ম্যাটেরিয়াল, এটা অন্তত 40% হতে হবে। যেমন নর্মাল ব্রিক্স পাওয়া যাবে না, হলো ব্রিক্স বা আদার্স যে জিনিসগুলো, এগুলো আমরা অলরেডি আমাদের বিধিমালার মধ্যে নিয়ে আসছি। হ্যাঁ, অবশ্যই রাজুক প্রাতিষ্ঠানিকভাবে কার্বন সচেতনতার নীতিমালা গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত। প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা প্রতিটি প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য একটি বিশেষ সেল গঠন এবং ভবিষ্যৎ প্রকল্পগুলোর নকশায় বাধ্যতামূলকভাবে কার্বন হ্রাসকারী শর্তাবলী যুক্ত করার পরিকল্পনা করেছে। অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমরা তো তরুণদেরকে এই কারণে এখানে সম্পৃক্ত করতেছি যে তরুণরাই আগামী দিনে ঢাকা গড়বে, তাই না? বা শুধু ঢাকা না, এই জাতিকে গড়বে, এই দেশকে গড়বে। তাদের আধুনিক এবং সৃজনশীল চিন্তাগুলো রাজুকের প্রথাগত ধারার সাথে যুক্ত করা খুবই জরুরি। এর মাধ্যমে একদিকে যেমন তারা ব্যবহারিক জ্ঞান পাচ্ছে, তেমনি আমরাও আগামীর সমাধানগুলো খুঁজে পাচ্ছি। এই যে তাদের সঙ্গে আমাদের একটা সংযুক্তি, এটা অবশ্যই আগামী দিনে রাজুকও উপকৃত হবে এবং এই তরুণ প্রজন্মও উপকৃত হবে। অবশ্যই এটা তো আসলেই এটা কোনো এককালীন বা সাময়িক সময়ের জন্য না, এটা আমরা করতেছি যে এটা আমরা একটা দীর্ঘকালীন এবং একটা পার্মানেন্ট একটা স্থায়ী সিস্টেম হিসাবে। কারণটা হলো যে এই নকশা ছাড়াও আমরা দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন একটা তরুণ পেশাদার গোষ্ঠী তৈরি করতে চাই। তারপর আমরা দেশীয় টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহার করতে চাই। মূলত বিভিন্ন পেশাজীবীদের মধ্যে সমন্বিতভাবে কাজ করা একটা সংস্কৃতিও গড়ে তোলা আমাদের অন্যতম প্রত্যাশা। এছাড়া ধারাবাহিকতা বজায় রাখতে এই যে কার্বন সচেতন নীতিমালাগুলো রাজুকের মূল পরিকল্পনা কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমরা অন্তর্ভুক্ত করব। ভবিষ্যতে সব ধরনের পাবলিক স্পেস বা পার্কের টেন্ডার ডিজাইনে এই মানদণ্ডগুলো আমরা যাতে বাধ্যতামূলক করা যায় সেই বিষয়ে চিন্তা